আবির্ভূত হয়ে থাকি। তাই একমাত্র ভক্ত আমার সুধামা, সে আমার সখা। আজ আমার ভালো লাগে না, তাই ভক্তকে আজ আমি পরীক্ষা করবো। হঠাৎ করে যেন আমার তোমার যন্ত্রণা সহ্য করতে পারি না। তাই আমি আমার ভক্ত সুরমার কাছে সেবা চাইব। আজ আমি ভক্ত সুরমার কাছে সেবা চাইব। দেখি আমায় সে সেবা দিতে পারে কিনা। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আজ তুমি এত চিন্তায় চিন্তিত কেন? সুধামা, আজ আমি এত চিন্তায় চিন্তিত কেন জানো? আজ আমার বলে ক্ষুধা পেয়েছে। তাই সুধামা, তুমি আমায় সেবা দিতে পারো না? কৃষ্ণ, সেবা মায়ের প্রসাদ ছিল, সেগুলো তোমার সেবা দিয়েছি। আমার কাছে তো এখন প্রসাদ নেই কৃষ্ণ। সুধামা, সত্যই আজ আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। তাই তুমি আমায় কিঞ্চিৎ সেবা দিয়ে আমার এই ক্ষুধা নিবারণ করতে পারো না? সুধামা, কৃষ্ণ, তোমার হস্তে দেখি তোমার এই মহারানী। তোমার কৃষ্ণ, তোমার হস্তে মুরারি মাসিকে দেখো কি বলছে। তোমার এই মহারানী তোমার মাসিকে দিতে পারে, তবে যদি তুমি আমায় তার সেবা দিতে পারো, তাহলে তোমার সত্যই এই মাসিকে দেব। কৃষ্ণ, আমি কোথায় পাবো খুঁজে পাবো? আমি তোমার সেবা দিয়ে বলবো। সুধামা, তুমি সত্যই পারো, তবে আমি তোমায় বলে দিচ্ছি, সেখান থেকে সেই নারী এসে আমার সেবা দিলে আমি বড় তৃপ্তি পাবো। সুধামা, আমি বড় তৃপ্তি পাবো। বলো কৃষ্ণ, কোথায় সেই খুঁজে পাবো? বলো, আমি সেখান থেকে গিয়েছি তোমার সেবা দেব। সুধামা, পুরো মায় পূজা অর্চনায় বসেছে, সেখান থেকে কবি খুঁজে পাবো, চুরি করে নিয়ে এসে আমার সেবা দিতে পারো, তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে। সুধামা, ক্ষুধা নিবারণ হবে। কৃষ্ণ, আমি যদি সত্যই গুরু মায়ের কাছে গিয়ে সেই ক্ষতির ধারণ চুরি করে নিয়ে আসি, তাহলে আমার গুরু মা আমায় বলে এই আশ্রম থেকে বিতাড়িত করে দেবে। কৃষ্ণের কাছে তুমি আমার পারো না তোমার এই সখার জন্য, তুমি খুদের কারণে সবাই সেবা দিতে পারো না। যাও সুধামা, বেশ কৃষ্ণ, তুমি যখন বলছো আমি যাবো। তুমি ফুলের কারণে এসে তোমার সেবা দিয়ে আমি তোমার ক্ষুধা নিবারণ করবো। যাও সুধামা, তাও আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না।
আমি চাচ্ছি আমি চলে যাবার সময় আমি কোনোভাবে ঠাকুরের মন্দিরে থেকে আমি তোমার জন্য ফুলের নাড়ু নিয়ে এসে তোমার সেবা দেব। কৃষ্ণ বললেন, সুধামা তুমি আমার ভক্ত, আজ থেকে তোমায় আমি পরীক্ষা করে নেব, তুমি কেমন আমায় ভালোবাসো সুধামা, কেমন আমায় ভালোবাসো। স্বর্ণকারের ব্যাপারে যেমন সবাই পুষ্টি বলে দেয়, তদ্রুপ আমি তোমার ভগবান হয়ে তুমি তোমার পুষ্টি বলে নেব। তবে জানো পৃথিবী সকলে জানে কৃষ্ণ সুধামা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলছে, সুধামা তুমি গুরুমার কাছ থেকে কেমন করে নাড়ু নিয়ে এসে আমার সেবা দাও। আজ আমি তোমার ঝোল বানাবো, আমি তোমার ঝোলে তুমি বলি করুণা নিয়ে আমার গুরুমার আশ্রম থেকে বিতাড়িত করবো, তবেই আমার নাম হবে ভগবান শ্রীকৃষ্ণ। তবে আমি চলো সুধামা, আমি তোমার পিছনে আসছি গুরুমার আশ্রমে। সদা সর্বদা ঠাকুরের সেবায় আমি তোমাদের কাছে কিছু চাই না ঠাকুর। একটি বড় পুত্র ছিল, মা বলে আমায় সবাই সর্বদাই বলে নাকি আমার বাপিত প্রাণ ছিল, সে তোমায় ছেড়ে চলে গেল। আর আমি কিছু চাই না, আমি সারা জীবন তোমাদের বাবার নাম শুনে থাকতে চাই না। কৃষ্ণ
রাধাকান্ত নমস্তুতে। ওই তো সুধামা বলছি, আমার কোথায় হয়ে আছে, আমি যাবো, আমি যাবো। তুমি খুলে দাঁড়িয়ে চুরি করে নিয়ে এসে আমি আমার সরকার সেবা দেব। আমার গুরুবার যেন জানতে না পারি, যদি জানতে পারি তাহলে তাহলে যে আমার চলে বলে আমার আসবাব থেকে বিধান দিয়ে বলে দেবে আমি জানতে দেবো না। চুপি চুপি কি আমি দুটো ভূতের গাড়ি চুরি করে নিয়ে আসবো। ওই তো গুরুবার ধ্যানে মগ্ন হয়েছে। এই সুযোগে আমি দুটো ভূতের গাড়ি কমে নিলাম। বসেছিলাম আমার ঠাকুরের পূজায় বসেছিলাম, হঠাৎ করে যেন প্রবেশ করেছে। প্রবেশ করতে পারি না। আমি এসেছিলাম এমন করে ভগবানের পূজা, কেমন করে ঠাকুরের সেবা দিচ্ছি, আর আমি এসেছিলাম তুমি আমার কাছে দেখতে বলছো। ভালো ভালো তুমি এখানে কেমন করে এসেছো? সত্য করে বলছি, এখানে আমি এসেছি মিথ্যে বলছো সোনামা, মিথ্যে বলছো। ভালো তোমার হস্তে কি দেখি তোমার হাতটা কি আছে, দেখি। সুধামা তুমি আমার এই মন্দিরে ঠাকুরে প্রবেশ করে আমার ঠাকুরের ভূতের কানে চুরি করেছ। তুমি করতে চাইনি, আজ আমি খুনের নাড়ি চুরি করেছি। জানেন গুরুমা, আমি শুধু কৃষ্ণের জন্য, কৃষ্ণ শোনা দেওয়াই বলে আমি শুধু এই পত্রিকার মধ্যে আমি তোমার এতগুলো ভক্ত থাকতে তোমাকে আমি এমন ভালোবাসতাম, আর তুমি আশ্রমে প্রবেশ করে শেষ পর্যন্ত পবিত্র হয়ে সুধামা এ জগৎ সংসারের সকলে করতে গুরুর মা বলবে আমি সইতে পারবো না, গুরুমা 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 কৃষ্ণ
কি হয়েছে গুরুমা? আমার এই মন্দিরে প্রবেশ করে আমার ঠাকুরের জন্য খুঁজে দাঁড়ো সুধাকে চুরি করেছে। কি বললি? কি বললি গুরুমা? সুধা চোর? কিরে সুধা, তুই চোর? তুই চুরি করেছিস? কৃষ্ণ, শেষ পর্যন্ত তুই আমাকে চোর বললি সখা। আমি তো চোর হতে চাইনি, শুধু তোর সেবার জন্য আমি তোকে খুদের না ধরিয়েছিলাম। ছি ছি গুরুমা, শুধুমাত্র কৃষ্ণ, আমি এই শিক্ষায় শিক্ষিত বলেছিলাম। আমি কেমন করে আমার এই আশ্রমে তোর শিক্ষা দিয়েছিলাম। সুধামা, সুধামা, বলো বলো, তুমি কেন চুরি করেছ? বাবাই ক্ষমা করে দিন গুরুমা, বাবাই ক্ষমা করে দিন। বলো বলো সুধামা, তুমি সত্য কথা যদি না বলো তাহলে আজ তোমাকে বলবো আমি অভিশাপ। ছাড়তে পারবো ছাড়া যাবে।